এ আমার সাহাবীরা শোনো, সাবধান, সতর্ক থাকো, এই যে পূর্ব দিক থেকে ফিতনা আসবে। এ সাহাবীরা ভালো করে শোনো, এই পূর্ব দিক থেকে ফিতনা আসবে। এ আমার সাহাবীরা ভালো করে শোনো, এই পূর্ব দিক থেকে ফিতনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেমন করে এখান দিয়ে আসবে? কিলা কাইফা যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন না, মিন হাইসু ইয়াতলু করনু শাইতান, এই পূর্ব দিক থেকে শয়তানের শিং বের হবে। শির, শয়তানের শিং মানে কি? দুইটা ব্যাখ্যা দিয়েছেন ওলামায়ে কেরাম। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, যত শয়তান মার্কা লোক আছে, দল আছে, সব এই পূর্ব দিক থেকে বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, ইয়া আল্লাহ আমাদের খাবারে, আমাদের গমে, সরষায় বরকত দান করো। কোথায়? শাম দেশে এবং ইয়ামান দেশে। একজন মানুষ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইরাকিনা, এই হাদিসে এই শব্দটা উল্লেখ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকেও বরকতের দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরাকের বরকতের দোয়া করা যাবে না, এখান থেকে শয়তানের শিং বের হবে। এই ইরাক এমন একটি দেশ, এ পর্যন্ত 12 বার যুদ্ধ হয়েছে। কতবার? 12 বার যুদ্ধ হয়েছে। আর এই ইরাকে সর্বপ্রথম আব্দুল্লাহ বিন সাবা ইহুদির আগমন ঘটে। একজন ইহুদি, এই ইহুদি আব্দুল্লাহ তার নাম ছিল, মুসলমান হয়ে যায়। মুসলমানদের মধ্যে ঢুকে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করায়। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6000 সৈন্য নিয়ে হত্যা করে। 2000 কুফাত থেকে ছিল, 2000 বসরা ছিল, 2000 মিশর থেকে ছিল। মতান্তরে 6000 সৈন্য নিয়ে এই আব্দুল্লাহ ইহুদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন গৃহবন্দী রেখে হত্যা করেছে।